সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটির একটি ডিটেইল ওয়াক অ্যারাউন্ড রিভিউ। যারা মূলত সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটি কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বাইকটি সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই বাইকটি আপনার জন্য কেমন হবে এবং এই মুহূর্তে সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটির আপডেট প্রাইস কত, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা যারা সুজুকির কোনো বাইক পারচেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই নিউ সাকর এন্টারপ্রাইজ এই শোরুমটি ভিজিট করতে পারেন। এই শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট নাম্বারটি থেকে কন্ট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই শোরুমটি ভিজিট করবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করা যাক জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটির ইঞ্জিন থেকে। এই বাইকটির ইঞ্জিন মূলত 155 সিসির একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড। এই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্স পাওয়ার পাবেন 13.6 PS at 8000 RPM এবং এই বাইকটি থেকে আপনারা ম্যাক্স টর্ক পাবেন 13.8 নিউটন মিটার at 6000 RPM। এই বাইকটিতে ফিউল সিস্টেম হিসেবে ইউজ করা হচ্ছে ফিউল ইনজেকশন টেকনোলজি। এই ইঞ্জিনটিতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স এবং ওভারঅল যদি আপনাদেরকে এই বাইকের ইঞ্জিনের স্মুথনেস নিয়ে বলি তাহলে এই বাইকটির ইঞ্জিন মোটামুটি অনেক ভালো স্মুথ। এই বাইকটিতে আপনারা স্টার্টিং মেথড হিসেবে শুধুমাত্র সেলফ স্টার্ট পাবেন। যদি আপনারা কার্বোরেটর ভেরিয়েন্টটি পারচেস করেন তাহলে সেখানে আপনারা সেলফ এবং কিক দুটো স্টার্টিং সিস্টেমই দেখতে পাবেন। কথা বলা যাক বাইকটির বডি লেন্থ নিয়ে। এই বাইকটির বডি লেন্থ হচ্ছে 2020 mm, বাইকটির ওয়াইড হচ্ছে 800 mm, বাইকটির হাইট হচ্ছে 1035 mm এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm, বাইকটির হুইল বেস হচ্ছে 1335 mm এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm। বাইকটিতে আপনারা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন 12 লিটার্সের এবং এই বাইকটির যে কার্ব ওয়েট এটা হচ্ছে 141 কেজি। আর এই বাইকটিতে আপনারা সেফটি ফিচার হিসেবে ফ্রন্ট ব্রেকে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাবেন এবং রিয়ারে আপনারা ডিস্ক ব্রেক পাবেন। রিয়ারে কোনো প্রকার এবিএস থাকছে না, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস তাই শুধুমাত্র ফ্রন্ট ব্রেকেই আপনারা এবিএস দেখতে পাবেন। কথা বলা যাক বাইকের সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, যেটা শুরুর 1 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত মোটামুটি ভালোই হার্ড থাকে এবং যখন আপনারা 4000 কিলোমিটারের বেশি রাইড করে ফেলবেন তখন সাসপেনশনটি আর আগের মতো হার্ড থাকবে না, সাসপেনশনটি ধীরে ধীরে স্মুথ হতে থাকবে এবং বাইকটির রিয়ারে আপনারা সুইংআর্ম টাইপ সাসপেনশন পাবেন। এই সাসপেনশনটিও মূলত শুরুর দিকে ভালোই হার্ড থাকে। বাইকটিতে উভয় টায়ারই টিউবলেস এবং বাইকটির ফ্রন্টে আপনারা পাবেন 100/80 17 সেকশনের টায়ার এবং বাইকটি রিয়ারে পাবেন 140/60 17 সেকশনের টায়ার। ফ্রন্ট টায়ারটি নন রেডিয়াল, তবে পেছনে যে টায়ারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটি রেডিয়াল টায়ার। আপনারা সকলেই জানেন যে নন রেডিয়াল টায়ারের থেকে রেডিয়াল টায়ারের গ্রিপ কিছুটা ভালো হয়ে থাকে। এখন কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একজন রাইডার যখন একটি বাইক পারচেস করতে যায় তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই, মাইলেজ। আসলে জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটি থেকে আপনারা কেমন মাইলেজ পাবেন? যখন আপনারা এই বাইকটি সিটিতে রাইড করবেন তখন এই বাইকটি থেকে আপনারা 38 কিলোমিটার প্লাস মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন এবং যখন বাইকটি নিয়ে আপনার হাইওয়েতে যাবেন তখন এই বাইকটি থেকে 45 কিলোমিটার প্লাস মাইলেজ খুবই অনায়াসে পেয়ে যাবেন। যদি আপনি সিঙ্গেল রাইড করে থাকেন তাহলে আপনি এর চেয়ে ভালো মাইলেজ পেতে পারেন এবং মাইলেজ মূলত আপনার চালানোর উপরে ডিপেন্ড করবে। এখন কথা বলবো বাইকের টপ স্পিড সম্পর্কে। এই বাইকটি দিয়ে অনায়াসে 125 কিলোমিটার প্লাস টপ স্পিড আপনি তুলতে পারবেন, তবে বাইকটি 100 কিলোমিটার পরে অনেকটা স্লো হয়ে আসে। এখন কথা বলবো বাইকটির আপডেট প্রাইস নিয়ে। এই মুহূর্তে আপনারা এই বাইকটি 3,49,950 টাকাতে অ্যাভেলেবেল পাবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।